আমরা দেশের সবথেকে বড় তিন বুদ্ধিজীবী লাগিয়া আমরা স্যার পিনাকি ভট্টাচার্য, এর বাদে লাগিয়া গুলাম মোল্লা রনি, এর বাদে লাগিয়া আন্দালিব রহমান পার্থ। তিনজন মানে বাংলাদেশেও কোনো টকশো দেখাত লাগলে এই তিনজন ছাড়া না নেয়ার টকশোর কোনো মানুষও পাওয়া যায় না, এরারও খালি হায়ার করার পাওয়া যায়। তো পিনাকি ভট্টাচার্যর ভিডিও একটাও মিস করি না, দেখাত লাগলে দেখা যাইব। মানে তাই তো দেশও নাই, কিন্তু দেশ কেমনে চালাইতে নানি মানে ইনটাকি তাই ইনস্ট্রাকশন দিরা ইউনুস স্যারে কেমনে চালাইতে বুঝলি। তো এরা তো দেশে আইতে নানি, দরকার কিতে বেজাল করা। গুলাম মোল্লা রনি তার ভিডিও ছাড়বা তাই 18 মিনিট 20 মিনিটের, এর মাঝে তাই শ্বাস লইন 18 মিনিট, 2 মিনিট তার বক্তব্য থাকে। আন্দালিব রহমান পার্থ, রাষ্ট্র তো স্বাধীন হইল, রাষ্ট্র স্বাধীন হইল যদি এখন ইটা বিষয় এরা মাতে না, এরা এখন ইটা বিষয় মাততো না। কারণ আপনি চিন্তা করেন পিনাকি ভট্টাচার্য তার একটা স্টেটমেন্টও ভিডিও থইছে ইউটিউবও, যে হে কোনোদিন দেশ আইতে পারলে গণভবন গিয়া হে শেখ মুজিবর ছবি না মানি লইব, কি তার উপরে ওয়াদা করছে সামথিং। তো অবশ্যই আপনারা বুঝবা অত খুব খেন একটা মানুষের উপরে কিতা লাগে, মানে কিতা রাজনৈতিক খুব নেই, রাজনৈতিক খুব অত বাড়া থাকে, অবশ্যই তার ব্যক্তি কোনো খুব আছে। তো এরা গুলাম মোল্লা রনি এও রাজনৈতিক ব্যক্তিত্ব, আন্দালিব রহমান পার্থ রাজনৈতিক ব্যক্তিত্ব, পিনাকি ভট্টাচার্য রাজনৈতিক ব্যক্তিত্ব। এরা মিডিয়ার মাধ্যমে মানুষের ব্রেইন ওয়াশ করতে চায়, কিন্তু মানুষে বুঝে না যে এরা আমজনতা না। আমজনতা এখন যদি মানুষে ফলো করতো তাও অসুবিধা আছে না, কিন্তু এরা রাজনীতিবিদ। গুলাম মোল্লা রনি 12 মাসে 14টা দল বদলায় এবং এরা রাজনৈতিক প্রতিহিংসা আছে ভিতরে। আপনার কোনো সময় সঠিক দিক নির্দেশনা দিত না, তার ফেভারে যে ডিসিশন দেয় বক্তাও দিব, এটা কইছি বুঝছেন। তো আমরার মানুষ আসলে দেশের পরিস্থিতি খুবই খারাপ হইব, দেখলে খারাপ লাগে। ও যে অবস্থা যাবি মাহবুব, আল্লাহ মাফ করতে, আল্লাহ সব হেফাজতে রাখতে সবে ও যে আন্দাজি ব্রেইন ওয়াশ কেউ করবা না দয়া করে, এটা খুবই বাদ জিনিস।